নমস্কার, যোগা উইথ তন্দ্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ঝুঁকে অর্থাৎ ফরওয়ার্ড বেন্ডিংয়ের ওপর কিছু আসন করে দেখাবো। এই আসনগুলি যারা প্রথম শুরু করছেন তাদের থেকে মধ্যম মান পর্যন্ত সকলেই করতে পারেন। আসন দেখে নেওয়া যাক আজ আমি কী আসন করে দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি অর্ধ কূর্মাসন। প্রথমে বজ্রাসনে বসবো, বজ্রাসনে বসে অর্ধ কূর্মাসন করব। খেয়াল রাখবো যেন নাক এবং কপাল মাটিতে ঠেকে আর থুতনি হাঁটুর সঙ্গে ঠেকে থাকে। এবার আমি আপনাদেরকে করে দেখাচ্ছি পশ্চিম মধ্যাহ্নাসন। পশ্চিম মধ্যাহ্নাসন করার সময় অবশ্যই খেয়াল রাখবো যেন আমাদের মাথা গুঁজরে না যায়। মাথা গুঁজরে গেলে কিন্তু কোমরে লেগে যেতে পারে। পশ্চিম মধ্যাহ্নাসন নিয়মিত অভ্যাসে আমাদের পেটের ফ্যাটটা কিন্তু কমে। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি শশাঙ্গাসন, র্যাবিট পোজ। এই আসনটিও রেগুলার অভ্যাসে পেটের ফ্যাট কমে। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি জানু শিরাসন। জানু শিরাসন করার সময় একটা পা ভেতর দিকে রাখবো, একদম দাবনায় ঠেকিয়ে ভেতর দিকে ঢুকিয়ে এবার পাকে টানবো। টেনে আবার আগের মতোই পশ্চিম মধ্যাহ্নাসনের মতোই মাথা টেনে নামাবো, গুজরে নয়। এই আসন রেগুলার অভ্যাসে পায়ের মাসেলগুলো শক্ত হয়, পায়ের গোছে চাপ পড়ে, পায়ের ব্যথা কমে এবং বেলি ফ্যাটটা কমে। নেক্সট আমি দেখাচ্ছি ভূমাসন। এটা একটু মধ্যম মানের আসন। এটা একদম যারা প্রথম শুরু করছেন তারা হয়তো করতে পারবেন না। ভূমাসন রেগুলার অভ্যাসে আমাদের হিপের পেশিগুলো ফ্লেক্সিবল হয়, পেটের ফ্যাট কমে, লাস্ট আমি করে দেখাচ্ছি পদহস্তাসন। পদহস্তাসন রেগুলার অভ্যাসে পায়ের পেশিগুলো শক্ত হয়, পেটের ফ্যাট কমে এবং পায়ের পেটের অতিরিক্ত মেদগুলো ঝরে যায় এবং যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের জন্য পদহস্তাসন ভীষণ ভালো একটা আসন। এক্ষেত্রেও কিন্তু আমরা মাথা না গুজরে বুক পেট সমান করে করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব